আসসালামু আলাইকুম, সাথে আছি আমি শহীদুল ইসলাম। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ধারাবাহিক পর্ব। আজকে থেকে প্রতিদিনই আমার চ্যানেলে পাবেন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে বাংলাদেশের যে কোনো ধরনের তথ্য প্রতিনিয়তই শেয়ার করা হবে চ্যানেলটিতে। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ছাত্র আন্দোলন নিয়ে কেন এত রক্তপাত। এর আগে সবচেয়ে ভালোভাবে বুঝে নেওয়া উচিত আজকের সারমর্মটা। সরকারের নানা ভাষ্যে তৃতীয় পক্ষের উপস্থিতির কলা বলা হচ্ছে আগুন, সন্ত্রাস ও নাশকতার জন্য জামাত, শিবির ও বিএনপিকে দায়ী করা হচ্ছে। সরকারের কাছে এমন তথ্য প্রমাণ থাকলে জনসমক্ষে তুলে ধরা দরকার, সুষ্ঠু তদন্তের মাধ্যমে রহস্য উন্মোচন করা দরকার। তার বদলে রাজনৈতিক বক্তৃতা, বিবৃতি অনাকাঙ্ক্ষিত। এতে তদন্ত প্রক্রিয়া প্রভাবিত হতে পারে, আসল রহস্য যেতে পারে আড়ালে। সব আন্দোলনেরই রক্ত ঝরেছে 52, 62, 66, 69 ও 90 সালে রক্ত ঝরেছে। তবে এত রক্ত ঝরেনি এক সপ্তাহে 2 শতাধিক আন্দোলনকারী, পথচারী, ছাত্রলীগ ও পুলিশ প্রাণ হারিয়েছে। একটা পাখি শিকারের বাধা ছিল না। শিকারীরা পাখি দেখলেই গুলি করত, এমনকি পাখির ঝাঁকে ছররা গুলি চালাতো। এতে ডজন ডজন পাখি মাটিতে লুটিয়ে পড়ত। সম্ভবত সেখান থেকেই পাখির মতো গুলি করে মারার উপমাটি চালু হয়ে থেকে এখন পর্যন্ত সেটা চলতেছে। এখন পাখি মারা নিষিদ্ধ, তবে উপমাটি চালু রয়েছে। এবার কোটা সংস্কার আন্দোলনের মিছিলে বেপরোয়া গুলি বর্ষণের বর্ণনা দিতে গিয়ে অনেকেই বলেছেন পুলিশ পাখির মতো গুলি করেছে সাধারণ শিক্ষার্থীদের উপর। এটি কি অতি কখনো কল্পনা করেছিল? গৃহকোণে বাড়ির ছাদেও মানুষ নিরাপদ ছিল না। হেলিকপ্টার থেকে বুলেট ও সাউন্ড গ্রেনেড ছোড়া হয়েছে সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ কর্মজীবী মানুষদের উপরে। একে তো একের পর এক হামলা, পাল্টা হামলা, আর তারপরে সাধারণ দর্শককে বঞ্চিত করা হয়েছে। ইন্টারনেট থেকে সাধারণ যোগাযোগ বিচ্ছিন্ন। ইন্টারনেট বন্ধ থাকায় সব ঘটনা সবিস্তারের সংবাদ মাধ্যমে আসেনি। রাজধানীর এক কিশোরের মর্মস্পর্শী ঘটনাটি জেনেছি এভাবে। জানালার পাশেই সামিরের পড়ার টেবিল, পড়ার বই, প্লাস্টিকের খেলনা, গড়ার মেঝেতেই এখনও ছোপ ছোপ রক্ত। গত শুক্রবার জানালা দিয়ে আসা একটি বুলেট সামিরের চোখ দিয়ে ঢুকে মাথার খুলি বেদ করে বেরিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঝরে পড়ে 11 বছরের সাফকাত সামির। প্রথম আলো 2024 সালের 24শে জুলাই এবং 19শে জুলাই মিরপুরের কাফ রুলে ঘটনাটি ঘটে। তখন সামিরের চাচা মশিউরের 17 বছর বয়সী কাঁধেও গুলি লাগে। বড় ভাইয়ের উপর নির্যাতনের প্রতিবাদ করতে ধানমন্ডি এলাকায় মেধাবী কিশোর ফাইজা। এত শান্তশিষ্ট একটা আন্দোলনের মধ্যে সাধারণ শিশুরা যেভাবে প্রাণ হারিয়েছে, সাধারণ বাবা মার কোল খালি হয়েছে, এটার হিসাব দেবে কে? এমন প্রশ্নের উত্তর খুঁজতে যাবে কাদের কাছে? বুলেট বিদ্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছে 6 বছরের শিশু রিয়া। 16 জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু ছাইদ পুলিশের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে বলেছিলেন, পারলে আমার বুকে চালাও। তার বুকে গুলি চালাতে পুলিশের হাত একটু যেন কাঁপেনি। কাঁপবেই বা কেমনে? এটা তো আসলে অনেক বড় একটা সুপার পাওয়ার দেওয়া হয়েছিল সাধারণ কনস্টেবল থেকে শুরু করে পুলিশ কর্মকর্তাদের। বীরত্ব দেখিয়ে গুলি আবু ছাইদের বুকে ঝাঁঝরা করে দিয়েছে। এভাবেই ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, বগুড়া সহ নানা স্থানে বেপরোয়া গুলি বর্ষণ করেছে, বর্বরতার স্বাক্ষর রেখেছে। এ মৃত্যুযজ্ঞের দায় কেবল পুলিশের কিংবা আন্দোলন দমনের সহযোগী ছাত্রলীগ, যুবলীগের? আমি তা মনে করি না। দায় দেশের নীতি নির্ধারকদেরও নিতে হবে। সবারই বোধগম্য 2018 সালেই কোটা সমস্যার সমাধান হতে পারত।
তখন আন্দোলনকারী শিক্ষার্থীরা কোটা ব্যবস্থায় সংস্কার চেয়েছিলেন, কিন্তু সংস্কার না করে নবম থেকে 13তম গ্রেড পর্যন্ত কোটা বিলোপ করে সংকট জিয়ে রাখে সরকার। সংবিধানের 28 ও 29 অনুচ্ছেদ অনুযায়ী পিছিয়ে পড়া জনগণের জন্য বিশেষ ব্যবস্থার নির্দেশনাও রয়েছে। 2018 সালে জারি করা পরিপত্রটিতে তা অমান্য করা হয়। 2018 সালের পরিপত্রটির মধ্যেই লুকায়িত ছিল 2024 সালে সৃষ্ট সমস্যার বীজ। সবারই জানা কয়েকজন মুক্তিযোদ্ধার সন্তান পরিপত্রটির বিরুদ্ধে রিট করলে হাইকোর্ট তা বাতিল করে দেয়। শেষ পর্যন্ত 2024 সালে এসে যেভাবে আন্দোলনটা গড়িয়েছিল সেটা এমন একটা পর্যায়ে চলে গেছে যেটা নির্মম বর্বরতার শিকার হয়েছে সাধারণ শিক্ষার্থীরা। সরকার সাধারণত দেশে বসে আসলে কি লুফে নিয়েছে বা সাধারণ দর্শকদের মাঝে কি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। শেষ পর্যন্ত পুলিশ, বিজিবি এবং আনসার বাহিনী একের পর এক গোলাবর্ষণ আর বোমাবর্ষণ করেও ছাত্রদের আন্দোলন দামাতে পারেনি। কিন্তু শেষ পর্যন্ত গিয়ে বাংলাদেশ সেনাবাহিনীকে গিয়েই মাঠে নামাতে হয় সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে। এটাই কি একটা গণতন্ত্র দেশ? সাধারণ মানুষের স্বাধীনতা কোথায় গিয়ে লুকায়িত আছে? কেন এত রক্তপাতের মধ্যেই লুকায়িত রয়েছে?